وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মহান রব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا مما رزقناكم আর আমি তোমাদের যে সম্পত্তি দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, من قبل أن يأتي أحدكم الموت মৃত্যু আসার পূর্বেই তা হতে তোমরা ব্যয় করো। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب অন্যথায় মৃত্যু চলে এসে অন্যথায় মৃত্যু এলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু দিনের কিছু কালের অবকাশ দিয়ে দিন। فأصدق وأكن من الصالحين আমাকে অবকাশ দিন, কিছু দিনের দান খয়রাত করে নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম। রব্বুল আলামিন বলেন, আমি যে সম্পদ দিয়েছি, মৃত্যু আসার পূর্বে সেই সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। কেননা যখন মৃত্যু চলে আসবে তখন এক শ্রেণীর মানুষরা বলবে, হে আমাদের রব, আমাদের আরো কিছু দিনের জন্য অবকাশ দিন। আপনি যদি অবকাশ দেন তাহলে আমরা দান খয়রাত করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম। রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসাহু ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসাহু ইযা জাআ আজালুহা, কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেবেন না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে জ্ঞাত, আল্লাহ তাআলা সে সম্পর্কে ধারণা রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন, কিন্তু নির্ধারিত কাল সময় যখন উপস্থিত হবে আল্লাহ তাআলা কাউকেই অবকাশ দেবেন না। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীরে বলেন, যে ব্যক্তি জিম্মায় হজ যাকাত ফরজ ছিল কিন্তু সে অন্যমনস্ক হয়ে সে আদায় করেনি, সে যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আল্লাহর নিকট বাসনা করবে, আমাকে আরো কিছু সময় অবকাশ দেওয়া হোক যাতে করে আমি এ ফরজ কাজগুলি আদায় করতে পারি এবং
হারাম কাজ থেকে তাওবা করতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের শানে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যে যাদের উপর, যাদের জিম্মায় ফরজ ইবাদত ছিল, হজ যাকাত ছিল, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে তখন তারা বলবে, আল্লাহ আরো কিছু সময় আমাকে দেওয়া হোক, অবকাশ দেওয়া হোক, যাতে করে আমি এ ফরজ ইবাদত গুলি সুন্দরভাবে করতে পারি, আদায় করতে পারি এবং হারাম থেকে তাওবা করে আপনার দিকে ফিরে আসতে পারি। কিন্তু রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, সময় যখন চলে আসবে, নির্ধারিত সময় যখন আসবে, তখন এক সেকেন্ড আগেও হবে না, আবার এক সেকেন্ড পরেও হবে না, কাউকে একটা সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ সময়ের কাজ সময় করতে হবে। রব্বুল আলামিন আপনার আমার যাদের সামর্থ্য দিয়েছেন হজ যাকাত করার, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে এবং রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। যদি মৃত্যু আমাদের নিকটবর্তী হয়ে যায় আর আমরা যদি আল্লাহর কাছে সময় চাই, আল্লাহ তাআলা কাউকে একটা সেকেন্ডেরও অবকাশ দেবেন না।